আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। দমে তমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অভয় নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অভয় নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখ পাখালির গানে শুনি, পাখ পাখালির গানে শুনি, তসবি কল রব, তসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। ঠিকই না? মুমিনদের আল্লাহ আছে, কি আছে? অন্য ধর্মের ভাইদের দিকে তাকা, তাদের কত রব। একটা মূর্তি নিজেরা বানায়, কিছুদিন এটারে প্রণাম করে, এরপর এটারে পানিতে চুবায়, আছে না? না কথা কোন ঠিকই না? নিজেরা মূর্তি বানায়, আবার এটারে প্রণাম করে, খোদা বলে, এইটারে আবার কয়দিন পরে না পানিতে চুবায়। বড় এক পাথর দেখছে, সিজদাতে লুটিয়ে পড়ে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে আবার মোটা গাছ দেখছে, 100 বছরের পুরনো গাছ, এইটারে আবার যে প্রণাম করে, আছে না নাই? তুলসী পাতা দেখলে, তুলসী গাছ দেখলে সকাল বিকাল প্রণাম করে, আছে না নাই? বোঝা গেল তারা যেদেরকে রব বলে সম্বোধন করে, ওইটা হলো ক্ষণস্থায়ী। কি স্থায়ী? ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আমাদের রব হলো চিরস্থায়ী। কথা কোন ঠিক কিনা? সূরাতুল বাকারা 255 নম্বর আয়াতে রব্বে কাবা ডেকে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, তিনি জীবিত, সব কিছুর ধারক বাহক। কথা কোন ঠিক কিনা? আছে নাকি? আছে। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ দুনিয়ার জমিনে চিরকাল থাকতে পারেও নাই, থাকতে পারবেও। যত দামি দামি মূর্তি তারা বানায় স্বর্ণ মুদ্রা দিয়ে, কুষ্টি পাথর দিয়ে, 2 দিন পরে এটারে ভেঙে তছনছ করে দেয়, আছে না নাই? আবার বড় পাহাড় দেখলে, গাছ দেখলে লুটিয়ে পড়ে সিজদাতে, আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন বললেন, আমার মতো চিরস্থায়ী কেউ হতে পারে নাই, পারবেও না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও মুসলমান, আওয়াজের মনে হয় আল্লাহ নাই, এরকমটা নাকি? জোরে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ আছে, আল্লাহ সর্বদাই থাকবে। আল্লাহ কখনো ক্ষণস্থায়ী নয়, চিরস্থায়ী। কথা কোন ঠিক কিনা? এরপরে আবার রব্বুল আলামিন তার সম্পর্কে ডেকে বললেন, সূরা বাকারা 163 নম্বর আয়াতে রব্বে কাবা আবার ডেকে বললেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আর তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, তিনি ছাড়া মহা করুণাময় দয়ালু আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে আমরা ধরে নিলাম তাদের রব আছে, কিন্তু তারা নিজেরা মূর্তি বানায়, এরপরে খাওয়ায়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা যেই রব পাইলাম, আমরা আমাদের রবকে এক বালকে আপেল ফল মূল ভাত খাওয়াইছি নাকি? কথা কোন খাওয়াইছি? কিন্তু আমরা না খাওয়ার পরেও আল্লাহ আমাদেরকে খাওয়াই, দেখেন। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, কুলু মির রিজকিল্লাহ, গোলাম আমার রিজিক থেকে খাও এবং পান করো। কথা কার? আমরা যতগুলো মানুষ দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলাম, কেউ আমাদের রিজিক থেকে, কেউ আমাদের কর্ম থেকে কোনো কিছু খাইতেও পারি না। আল্লাহ যদি আমাদের উপরে দয়া না করে, আমরা কখনো খাইতেও পারবো না।
এখন কিছু কিছু মানুষ জন্মাইছে টাকা পয়সা হলে আল্লাহরে আর চিনে না, কথা কোন ঠিক কিনা? রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ফালিকুল হাব্বি ওয়ান নাওয়া ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়্যি যালিকুমুল্লাহু ফাআন্না তুফাকুন। রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ বীজ মাটি থেকে অঙ্কুরিত গাছ সৃষ্টি করেন, ছোট্ট একটি দানা থেকে বিশাল পরিমাণ গাছ যিনি সৃষ্টি করেন তিনি কে? আবার যিনি যখন কুন বলেন সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়, তিনি একজন, চিল্লে পড়েন তিনি কে? রাব্বুল আলামিন বলেন তিনি জীবিতকে মৃত্যু থেকে বের করেন, আবার মৃত্যুকে জীবিত থেকে বের করেন। আমরা পূর্বে দেখেছি কত মাস সন্তান জন্ম দিতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু ছেলে সন্তানগুলো দুনিয়ার জমিনে এখনো জীবিত আছে না নাই? কথা কোন আছে না নাই? আবার মৃত্যুবরণ করেছে মা, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গিয়েছে, তার পেট সিজার করার পরেও যে সন্তান জন্মগ্রহণ করেছে এইটারও জীবিত রেখেছেন একজন, চিল্লায় পড়েন তিনি কে? এরপরেও মানুষ বিভ্রান্ত হয়ে যায়, মানুষ জানেও না, মানুষ বুঝেও না। আরে আল্লাহ এত কিছু করতে পারে, কেমনে করে আল্লাহর বিরুদ্ধে গিয়ে গুনাহের কাজ করি, সকাল সন্ধ্যা সদা সর্বদাই আল্লাহরে বেমালুম ভুলে গিয়ে আমরা একেবারে গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে যাই। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী যখন আইয়ামে জাহিলিয়াতের যুগে রব্বে কাবার সম্পর্কে এমন করে বলতে লাগতেন, কাফের মুশরিকরা আল্লাহর নবীর বিরুদ্ধে চলে যাইতেন আর বলতেন মুহাম্মদ তোমারে আলামিন বলে উপাধি দিলাম, বিশ্বাসী বলে উপাধি দিলাম, তোমারে এত কিছু দিলাম, তোমার বাবা নাই, তোমারে প্রোটোকল দিয়ে আমরা মক্কার জমিনে রাখতাম। এখন দেখি তুমি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলো, আমার জাতের বিরুদ্ধে কথা বলো। ও মুহাম্মদ, আমার জাতের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দাও। যদি মক্কার জমিনের সব থেকে সুন্দরী রমণী নারী চাও এইটাও তোমারে দিব, বাড়ি চাও বাড়ি দিব, ধন সম্পদ চাইলে ধন সম্পদ দিব, মক্কা মদিনার বাদশা তোমারে বানিয়ে দিব। আল্লাহর নবী ডেকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করাইলেন, দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার জমিনে মানুষ এবং জিনজাতি বানাইলাম আমার ইবাদত করবে, কিন্তু আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোনো মূর্তি, অন্য কোনো গাছের মাছের বাজারের পূজা আমি করতে পারবো না। এরপরে আবার কাফেররা আল্লাহর নবীকে বেষ্টন করে বসলেন, বসে বলতে লাগলেন মুহাম্মদ আমরা তো নিজেরা রব বানাই, মূর্তি বানাই, বানাইয়া এইটারে খাওয়াই, এইটারে আমরা দু চোখে দেখি, তুমি যেই রবের ইবাদত করো এইটা তো তুমি দেখো না, কেমনে করে তুমি সেই রবের ইবাদত করো? ও মুহাম্মদ বোঝা গেল তোমার রব দুনিয়াতে নাই, মানি নাই, তুমি একবারে মিছা কথা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছো, তুমি মিথ্যুক। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সূরাতুল ইখলাস নাজিল করলেন আল্লাহর একাত্মবাদ নিয়ে। কি নিয়ে? সবাই বলেন কি নিয়ে? আল্লাহর একাত্মবাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কি করেন? সুবহানাল্লাহ পড়বেন না? কখন জানি ইমাম সাহেব এই সূরা তেলাওয়াত করেন, আমরা শুনতে শুনতে মুখস্থ হয়ে গিয়েছে, আমাদের জানাও নাই। কথা কোন ঠিক কিনা? এখন যদি আমি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন সূরাতুল ইখলাস কোনটারে পড়ে। এরকম লোক আছে না নাই? আল্লাহর নবীকে ধরে এমন করে বিভ্রান্ত করতে লাগলেন। আল্লাহর নবীও আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে চাইতে লাগলেন, আল্লাহ আপনার সম্পর্কে কাফেররা খারাপ খারাপ মন্তব্য করে, আপনি আমাকে এমন একটা আয়াতের মাধ্যমে, সূরার মাধ্যমে সমাধান দিয়ে দেন যেন তাদের মুখ বন্ধ হয়ে যায়। রাব্বুল আলামিন ইন দ্য মিন টাইম
সূরাতুল ইখলাস নাজিল করলেন। কোন সূরা? সূরাতুল ইখলাস কুরআনুল কারীমের সর্বশেষ দুইটা সূরার আগের সূরা, যেটা হলো কুরআনুল কারীমের 111 নম্বর সূরা বা 112 নম্বর সূরা। কুরআনুল কারীমের 112 নম্বর সূরা সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা নিয়ে আল্লাহর নবীকে জানান দিয়ে দিলেন। আর এই জানান দেওয়ার পরে কাফেরদের মুখগুলো একেবারে বন্ধ হয়ে গেল। এই মজলিসে যতগুলো কাফেরের বার্তা ছিল সবগুলো কালিমা পড়তে শুরু করে দিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দেন আল্লাহ একজন। কয়জন? আর জোরে বলেন কয়জন? আপনাদের কথার আয়াতে মনে হচ্ছে আল্লাহ অনেকজন। যদি অন্য আল্লাহ একজনের কথা বলি অন্য আল্লাহ ধইরা মারবো, এরকমটা নাকি? কথা কোন এরকমটা? আল্লাহ মুসলমানদের আল্লাহ কয়জন? ও মুসলমান, এখনো কি বিভ্রান্ত আছেন নাকি? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? কুরআনুল কারীমের কথা কখনো মিথ্যা হতে পারে না। দুনিয়ার যতগুলো বই, যতগুলো কিতাব দুনিয়ার জমিনে নাজিল হয়েছে সবগুলোতে বিন্দু পরিমাণ হলো টুটাপাটা আছে না নাই? কিন্তু কুরআনুল কারীমের কথা হলো কাউলুল হক। এই কথা হলো আল্লাহর কথা। এই কথা কখনো মিথ্যা না। কথা কোন ঠিক কিনা? এটা কোন ব্যক্তি মিথ্যা সাব্যস্ত করতে পারে নাই। যতগুলো বান্দা এই কোরআনের ভুল ধরতে গিয়েছে করে ফেলেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এই জন্য এই কোরআন থেকে কেউ যদি বলে তার কথা হলো সত্য কথা। কথা কোন ঠিক কিনা? এই যে আমি যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করতেছি এইটাও সত্য কথা বলেছেন কে? তো রব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি জানান দিয়ে দেন আপনার রব কয়জন? তারা যে অন্য রব বলে সম্বোধন করে, 10 হাতের মূর্তি দেখলো তারা সিজদাতে লুটিয়ে পড়ে, আবার কালিমা দেখলো সিজদাতে লুটিয়ে পড়ে, গাছ দেখলো সিজদাতে লুটিয়ে পড়ে, চন্দ্র দেখলো সিজদাতে লুটিয়ে পড়ে। আল্লাহ বলেন মুসলমানদের রব হলো একজন। কয়জন? আল্লাহ আমাদের একজন। আল্লাহ কয়জন? আপনারা কি এখনো কি বিভ্রান্ত হচ্ছেন? আল্লাহ কয়জন? আল্লাহ একজন। চিল্লায়ে পড়েন আল্লাহ কয়জন? আহারে মুসলমান, আল্লাহ একজন। আমাদের আল্লাহ এক, নবীও এক, তারপরেও আমরা বিভিন্ন পার্থক্য দল মতভেদ আছে না নাই? আহারে খালি পার্থক্য। কি উষা টুপি পরলো, কি সাদা টুপি পরলো, কি কালা টুপি পরলো, কি পাঁচকল্লি পরলো না কি কানি কাটা পরলো, এরকম বিভ্রান্ত আছে না নাই? আমাদের প্রভু এক নবীর জীবন বিদানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর জীবন বিদানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফে ওহদ পাহাড়ে বদরের মাঠে। বাইতুল্লাহ মদিনা শরীফে ওহদ পাহাড়ে বদরের মাঠে। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো
প্রিয় ভাইরা, আমরা মুসলমান দলে দলে ভিন্ন, কথা কন ঠিক কিনা? আপনি দেখেন, যখন আপনি ইহুদি, খ্রিস্টান, বেঈমান, হিন্দু বিধর্মীদের বিরুদ্ধে আপনি যখন স্লোগান দিতে চাইবেন, তখন দেখবেন সকলে এক, শুধুমাত্র আপনি ভিন্ন, কথা কন ঠিক কিনা? মানুষ বলে রনের আপনার পিছুপাড়া এক, কথা কন ঠিক কিনা? রনের পিছুপাড়া এক না, তাদের মুখ যদি একটু ছড়ানো হয় পিছনটা কিন্তু কে, কথা কন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র মুসলমান আমরা এক হতে পারলাম না। কালা টুপি আর সাদা টুপি, লম্বা টুপি আর কলি টুপি নিয়ে এখন আমরা বিভ্রান্ত, মাঝখান দিয়ে ইসলাম আমাদের শেষ, কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, পড়ে না আমিন। তো বলছিলাম সূরাতুল ইখলাস থেকে, সূরাতুল ইখলাস থেকে আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলো একজন। কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ একজন আমাদের, আল্লাহ দুইজন না, মুসলমান ঠিক কিনা? এই জন্য বলি আমাদের ধর্ম এক, আমরা মানব কোরআন থেকে। কোরআনের বাইরে যারা কথা বলবে তাদের সাথে আমাদের